আমি দেখবেন চৌঠা মে এই 145টা আসনের মধ্যে 100 জন এমএলএ আমাদের দলের জিতে রিমোট কন্ট্রোল কিন্তু আমার হাতে থাকবে। বাংলার মুখ্যমন্ত্রী যেই হোক আসল চাবিকাঠি আমার হাতে থাকবে। ছোটবেলায় আপনারা অনেকে দেখেছেন পুতুল নাচ হতো গ্রামগঞ্জে, সেই পুতুল নাচের সুতোটা কাপড়ের পর্দার পিছন থেকে টেনে টেনে পুতুলকে নাচানো হতো। এবারে যে বাংলার ভোট হচ্ছে 18তম বিধানসভা, এই ভোটের রেজাল্ট হবে চৌঠা মে। 7 তারিখের মধ্যে সরকার গঠন করতে হবে। 7ই মে রাত্রি 12টার আগে নতুন সরকারকে শপথ নিতে হবে। দেখবেন মমতা ব্যানার্জির দল 100 পার করতে পারবে না, 70 থেকে 80-র ঘরে আটকে যাবে। আর বিজেপিও 100 থেকে 110। আমরাও কিন্তু 100টা প্রার্থী জিতব। আর সেদিন বাংলার চাবিটা আসল ওই পুতুল নাচের মেন সূত্রটা কিন্তু হুমায়ুন কবিরের হাতে থাকবে। বাংলার মুখ্যমন্ত্রী যেই হোক না কেন আমাদের সাপোর্ট ছাড়া, আমাদের মতামত ছাড়া 1 ইঞ্চি তাদের প্রশাসনিক কাজকর্ম করতে দেব না। ইঞ্চিতে ইঞ্চিতে মুসলমানদের অধিকার বুঝে নিব, তারপরে কিন্তু আমরা বাংলার মসনদে কাউকে মুসলিমকে মুখ্যমন্ত্রীকে সাপোর্ট দেব, অন্যথায় কোনো মতেই সাপোর্ট দেব না। আমার স্থির বিশ্বাস, আল্লাহর উপরে ভরসা করে বলছি, আমরা 100 জন প্রার্থী জিতবই, তার বেশি জিতবো, তা কম না। আপনারা চৌঠা মে দেখুন। গোটা রাজ্যে আমার টার্গেট ছিল 182টা আসনে প্রার্থী দেব। আমার প্রার্থী হয়ে গিয়েছিল 193, কিন্তু আমাদের অধিকাংশ প্রার্থীকে টাকা দিয়ে পারচেজ করে নিয়েছে। লাস্ট ডেটে মনোনয়ন দেওয়ার যেসব কথা ছিল, মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমি দুজন প্রার্থীকে রেডি রেখেছিলাম। মমতা ব্যানার্জির ভবানীপুরে, আর শুভেন্দুর বিরুদ্ধে ডক্টর সাইদুল ইসলামকে প্রার্থী করেছি নন্দীগ্রামে। মমতা ব্যানার্জির কাছে একজন নন বেঙ্গলিকে প্রার্থী করেছিলাম, তার নাম আনসার আনসারি, তারও মনোনয়নটা বদমাইশি করে ক্যান্সেল করেছে অভিষেক। আমাদের দেওয়া প্রার্থীদের কাউকে 25 লাখ, কাউকে 9 লাখ, কাউকে 30 লাখ, কাউকে 10 লাখ এরকম করে টাকা দিয়ে আজকে আমাদের প্রার্থী পদ তাদেরকে বসিয়ে দিচ্ছে। জোড়াসাঁকোর 25 লাখ টাকা দিয়ে কিনেছে। বাঁকুড়ার ইন্দাসের একজন মুসলিম প্রার্থী, তাকে 9 লাখ টাকা দিয়ে কিনেছে এই তৃণমূল কংগ্রেস। তাহলে হুমায়ুন কবিরকে কতটা ভয় পাচ্ছে দেখুন। আমি যদি 182টা আসনে প্রার্থী দেবো বলেছিলাম, যদি দিতে পারতাম আমি একাই 160-এ পৌঁছাতাম। কিন্তু যেহেতু আমাকে প্রার্থী পদে বিভিন্ন কৌশল করে, ক্ষমতা দেখিয়ে, অর্থ দিয়ে আমার প্রার্থী এতটা রুখে দিয়েছে, এই মুহূর্তে আমার 145টা প্রার্থী রয়েছে, তার মধ্যে প্রায় 94টা মুসলিম প্রার্থী। 3 বারের মুখ্যমন্ত্রী মুসলিমের দরদ দেখায়, সেই মুসলিমের দরদ দেখানো পার্টিটা মমতা ব্যানার্জি অনলি ফর 47, 47টা মুসলিম প্রার্থী করেছে। আর আমি নতুন দল 145টা আসনে লড়ছি। 182টা প্রার্থী থাকলে 127টা মুসলিম প্রার্থী থাকতো। এরা অধিকাংশ মুসলমান প্রার্থীদের টাকা দিয়ে, ভয় দেখিয়ে তাদেরকে বসিয়ে দিয়েছে। লাস্ট ডেটে মনোনয়ন করতে দেয়নি 9 এপ্রিল। যা হয়েছে হয়েছে, অনেককেই করছে। সাতগাছিয়ার প্রার্থী তুলেছে, কয়েকজন হিন্দু প্রার্থী শিডিউল কাস্ট, তাদেরকেও ভয় দেখিয়ে প্রার্থী তুলতে বাধ্য করাচ্ছে। তবুও আজকের দিনে এখনো আমাদের 145টা প্রার্থী আছে। আমি বলছি বিজেপিও 110 পার হতে পারবে না, আর মমতাও 100-র ঘরে পৌঁছাতে পারবে না। 70 থেকে 80-র ঘরে মমতা আটকাবে। 294-এর মধ্যে আমার আম জনতা পার্টি মনোনয়ন যাদের দিয়েছি, আমি 2টো সিট সহ মুর্শিদাবাদের 14টা সিট জিতবো আমরা। বাকি 8টা সিটের ভিতরে কংগ্রেস কি কটা পাবে, বিজেপি কটা পাবে, তারা দেখে নেবে। আমি 14টা সিট পাবো, আমার স্থির বিশ্বাস। গণনার দিনে দেখে নেবেন। আপনি যদি 100-র উপরে যেতেন, আপনার সামনে যদি তৃণমূল বা কংগ্রেস, তৃণমূল বা বিজেপি অপশন থেকে, আপনি কাকে বেছে নেবেন? আমি নিজে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য দাবিদার হব। আমি যদি ওদের থেকে সিট বেশি পাই, তা আমি কেন ওদেরকে সাপোর্ট করতে যাবো? আমাকে সাপোর্ট করতে হবে, আমাকে সাপোর্ট করতে বাধ্য হবে। ইয়ং জেনারেশনের ভিক্ষাবৃত্তি করতে দেবো না, 5,000 টাকার ভাতা নিতে দেবো না, 1,500 টাকার ভাতা নিতে
যাবে না, সমস্ত বন্ধ হয়ে যাবে, কলকারখানা হবে, চাকরি বাকরির কর্মসংস্থান হবে। কোনো মতেই এই ধরনের কাজকে আমি সমর্থন করি না। কর্মসংস্থান হবে, কলকারখানা হবে, সরকারি চাকরি হবে, পে কমিশন চালু হবে। যে এখনো পর্যন্ত সরকারি কর্মচারীদের যে ডিএ আটকে রেখেছে, সেই ডিএ কেন্দ্র হারে সমান করব। এবং যে সমস্ত এই যে মাদ্রাসাদের যেভাবে আটকে রেখেছে, মাদ্রাসার ছাত্রছাত্রীরা বা শিক্ষকরা কতটুকু অনারিয়াম পায়, এই সমস্ত উঠিয়ে দিয়ে মিনিমাম একটা মাদ্রাসার যারা মাস্টারি করবে তাদের 15,000 টাকা বেতন করে দেবো। আর মাত্র 5,000 6,000 টাকা অনারিয়াম দিয়ে মাদ্রাসার সঙ্গে প্রতারণা করছে মমতা ব্যানার্জি। মমতা বলেছে নাকি পলাশী সুগার মিলে মিউজিয়াম চালু করেছে, ওখানে কোনো কিছুই নাই। তিনি একটা আরে চিটিংবাজ মহিলা, 1 নম্বর চিটিংবাজ। আপনি ওকে জিজ্ঞেস করবেন 16ই আগস্ট 2007 বুদ্ধবাবু রেজিনগরে, জানতো আপনারা? রেজিনগরে NH এর ধারে একটা শিল্প তালুক আছে, 183 একর জায়গা। বুদ্ধবাবু বলেছিল এখানে কলকারখানা হবে, কর্মসংস্থান হবে, 10,000 লোকের চাকরি হবে। আজকে সেই বুদ্ধবাবু 2011 সালের ভোটে 13ই মে ক্ষমতাচ্যুত হয়। মমতা ব্যানার্জি 20 মে মুখ্যমন্ত্রী হয়। 15 বছর মুখ্যমন্ত্রী থেকে 183 একর ইম্পর্টেন্ট জায়গায় কি করেছে আগে জবাব চান্ত। রেজিনগরে কিছু হয়েছে? শুধু বাউন্ডারি দিয়ে ঘিরে রেখেছে, আর মাসের পর মাস সরকারি টাকায় ইলেকট্রিক বিল মেটাচ্ছে। সেখানে একটা কোনো কলকারখানা নাই। 3 বছর আগেও ধাপ্পাবাজি করে বলেছিল ই বাসের কারখানা হবে, হয়েছে? একটা ঈদ উঠেছে। একবারে চিটিংবাজ মহিলা এই মমতা ব্যানার্জি। শুধু মমতা ব্যানার্জি মুসলমানদেরকে একটাই ভয় দেখায়, এই আমাকে ভোট না দিলে বিজেপি চলে আসবে। আরে বিজেপিকে তুই আটকাবি? 194টা সিট আছে হিন্দু মেজরিটি, 80 থেকে 100% হিন্দু ভোটারের 194টা, আর 100টা সিট আছে মুসলিম মেজরিটি। ওটা আমি মুসলমানদের MLA করে নিয়ে যাবো, বিজেপিকে আটকাবো। আর তুমি বিজেপিকে আটকানোর জন্য তুমি যদি এত ব্রাহ্মণ কন্যা, তুমি যদি এত মন্দির করে বেড়াচ্ছ, আর ওই দুর্গা পুজোয় 1,10,000 করে অনুদান দিচ্ছ, তাহলে তোমাকে ভোট দিবে না কেন হিন্দুরা? হিন্দুরা ভোট দিবে তো 148-এ গিয়ে তুমি মুখ্যমন্ত্রী হও। তুমি মুসলমানদেরকে শুধু বলবা আমাকে ভোট না দিলে বিজেপি এসে যাবে। বিজেপিকে আটকানোর দায়িত্ব মমতা ব্যানার্জি তোমাকে নিতে হবে। আর আমরা মুসলমানরা 100টা MLA গিয়ে বিজেপিকে কোনোদিন ক্ষমতায় বসতে দেব না। দাদা, আপনি যদি যেতেন ডেপুটি সিএম হন, আপনি কি শুধু আপনার ধর্মের লোকের কাজ করবেন, হিন্দুদেরও কাজ করবেন? সবারই কাজ করবো। আমার সেকুলার পার্টি ভাই, আমি 145টা প্রার্থী দিয়েছি, তার মধ্যে তো 94টা মুসলিম, বাকি তো অমুসলিম আছে। আমি পার্টি করতে গিয়ে একটা সেকুলার পার্টি, হিন্দুদেরও কাজ করব, মুসলিমদেরও কাজ করব, আদিবাসীদেরও কাজ করব, শিডিউল কাস্টদেরও কাজ করব, কর্মসংস্থান বাড়াবো, সবাইকে সমান অধিকার পাই দেবো, মর্যাদা পাই দেবো। এটাই হচ্ছে আমার কাজ। আর একটা বিরোধীরা অভিযোগ করছে আপনার ব্যাপারে, যেহেতু আপনি একটা নতুন দল করেছেন, আপনার পুরনো একটা মন্তব্য, সেই 70-30-এর একটা মন্তব্য। দেখুন, 70-30-এর মন্তব্যের জন্য আমি 31শে জানুয়ারি 2026 বেলডাঙ্গায় প্রায় 3 লক্ষ মানুষের জমায়েত করে আমি পাবলিকের কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলাম, সমস্ত হিন্দু মুসলমান সব জনতার কাছে। কেন? এই মমতা ব্যানার্জির কথা রাখতে গিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আমার বাড়ির কাছে, যেখানে 2 দিন আগে অভিষেক এসে আমাকে অনেক কিছু বলে গেল, ওই মাঠে প্রতাপসংঘ লাইব্রেরির মাঠে শক্তিপুর থানার পাশে এসে যোগী আদিত্যনাথ মুসলমানদেরকে বলেছিল এটা যদি ইউপি হতো আমি মুসলমানদের উল্টো করে টাঙিয়ে এখানকার দাঙ্গাবাজদের সিধা করতাম। তার পরিপ্রেক্ষিতে আমি 1 মে 30 এপ্রিল 2024 বলেছিলাম, আমি 1 মে 2024 বলেছিলাম যোগীজি এটা উত্তরপ্রদেশ না, এটা পশ্চিম বাংলার মুর্শিদাবাদ। এখানে যদি আপনি মুসলমানদের উল্টো করে টাঙিয়ে সিধা করতে চান, তো আমি হুমায়ুন কবির 2 ঘন্টার মধ্যে আপনার বিজেপি গোটাকে এমন তারা জুড়ব, গঙ্গার ভাগীরথীতে ঝাপঝা করবে, এটা বলেছে। সেটা মমতা ব্যানার্জির কথা রাখতে গিয়ে, ইউসুফ পাঠানকে জিতাতে গিয়ে, অজিত চৌধুরীকে হারাতে গিয়ে এটা করেছিলাম। সেটা আমার ভুল হয়েছিল, সেটা আমি প্রকাশ্য জনসভায় সেই বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। পুনরায় আর কোনোদিন এই ধরনের বক্তব্য আমি বেঁচে থাকতে বলবো না। দাদা